হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল তাফ। তো ওয়েলকাম টু নিউ ব্লগ। দিনটা ছিল রবিবার, তাই আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছিলাম ঈদের শপিং করতে। আর আমার মশাই দেখো আমাদেরকে ছেড়েই হাঁটা দিয়েছে। তো আজকে আমরা ঈদের শপিং করতে যাচ্ছি রাজাবাজারে। তো আমি, মাম্মু আর মাম্মুর পাপা আমরা তিনজন মিলে বেরিয়ে গেছি বিকাল বিকাল শপিংয়ের জন্য। তো দেখি ঈদের কী কী শপিং হচ্ছে। এখন বাসে প্রচণ্ড ভিড়, কথা বলতে পারছি না, নেমে তোমাদের সাথে দেখা হচ্ছে। মাম্মুকে রাস্তায় নিয়ে বেরোলেই আমার মাম্মু যে পরিমাণে মামা করে, তো বাসে উঠে আমার বরকে আবার কেউ কিডন্যাপার না ভেবে বসুক, যার জন্য মেয়েকে আগে বাগে আমি কোলে নিয়ে নিয়েছিলাম। আর তারপরে বাসেও চুপ করে ছিল না বলে ফোন চালিয়ে দিয়েছিলাম যে বাপ একটু চুপ করে বস অন্তত। তো বাস থেকে নেমে আমরা চলে গেলাম এই লাস্সির দোকানে। এটা একদম রাজাবাজারের মুখেই পড়ে। তো এখানে আমরা নিয়ে নিয়েছিলাম মহাব্বত কা শরবত, যেটা আমি নিয়েছিলাম। মাম্মুকে খাওয়ানোর প্রচুর প্রচেষ্টা চলছিল, বাট মেয়ে আমার একটুও খাচ্ছিল না, কী জানি কেন ভালো লাগছিল না। তো আমার বর নিয়ে নিয়েছিল সিম্পল লাস্সি। ওর কিন্তু সিম্পল লাস্সি বেশি ভালো লাগে, হ্যাজাং ব্যাজাং জিনিসও খুব কমই খায়। কিন্তু তারপর দেখে হঠাৎই আমার মাম্মুর যেন সেই জিনিসটা খেতে ভালো লেগেছে, তো আমার মাম্মু নিয়ে খাওয়াখাওয়ি শুরু করে দিয়েছে। আমার মাম্মুর মজা কিন্তু লেগেছিলো। তারপরে আমিও খেয়ে নিলাম একটু। লাস্সিটা কিন্তু খুব টেস্টি ছিল, আমার খুব ভালো লেগেছে। আর এখানে দেখো আমার পটাপট করে খেয়ে নিয়েছি, এত তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। একটু ঘুরে ফিরে আবার দেখে নিলাম একটা দোকান, যেখান দিয়ে আমরা নিয়ে নিলাম স্প্রিং রোল। তো এই দোকানটা দিয়ে আমরা নিয়ে নিয়েছিলাম স্প্রিং রোল। এখানকার কিন্তু প্রত্যেকটা স্ট্যাটাসই খুব টেস্টি ছিল। আমার মাম্মু কিন্তু ছোটো থেকেই চিকেন লাভার, স্প্রিং রোল ছুঁয়েও দেখেনি। হুট করে চিকেন নিচ্ছে খাচ্ছে, একটু একটু করে চিকেন নিচ্ছে খাচ্ছে। আর এখানে বাপ বেটি দুটোই কিন্তু সেম, ইনিও যেমন চিকেন খাচ্ছে উনিও তেমন চিকেন খাচ্ছে। তো এখান দিয়ে আমরা নিয়ে নিয়েছিলাম এই ফ্রাইড চিকেনগুলো আর এই স্প্রিং রোলগুলো। স্প্রিং রোল বলতে গেলে আমি বেশি খেয়েছি। ছোটোবেলা দিয়ে কিন্তু ঈদের শপিং প্ল্যানেট দিয়ে করি, বাট এইবারে রাজাবাজার গিয়ে যা বুঝলাম যে রাজাবাজারে কিন্তু ঈদের কালেকশন অনেক ভালো প্ল্যানেট থেকে। এখান দিয়ে আমার কুর্তিটা আমি নিয়েছি। তারপরে একটু ঘুরে ফিরে চলে গেলাম এই ফালুদার দোকানে। এখানে গিয়ে নিয়ে নিলাম আমরা ফালুদা। তো এখানে আমরা তিনজন মিলে ভেবেছিলাম ফালুদা খাবো, বাট আমার মাম্মু কিন্তু ওপরের বললো আমি জেমসগুলো খাবো। মাম্মু এখানে জেমস খেয়েছে আর আমি খেয়েছি আমার ফালুদা। আর আমার স্বামী সে তো একটুখানি মুখে নিয়ে বলছে আর আমি খাবো না। তো তারপর এখানে আমার স্বামীর জামা কাপড় দেখা হচ্ছিলো, আর আমার মেয়ে দেখো এখানে একটা বাবল নিয়েছে। তো আমার মাম্মু এটাই ফোলাচ্ছিল তখন থেকে, নিয়ে ডাকার পর একটুখানি সাড়া দিয়েছে, তারপর ওটা আবার আমি ওর হাত থেকে দিয়ে নিয়েছি। কী যে নোংরা আমার মেয়ে ঘাঁটতে পারে। বাড়ি আসার সময় আবার চিল্লামিল্লি শুরু। রাস্তায় এত অন্ধকার, বেরিয়েছিলাম 5টা, বাড়ি ফিরতে ফিরতে রাত প্রায় 10টা। খাবো যে কী কী জিনিস আমরা কিনেছি, আমরা কী কী শপিং করেছি। তো প্রথমেই মাম্মুরটা দেখিয়ে দিই। মাম্মু কিনেছে হচ্ছে এই যে একটা প্যান্ট আর এই যে উপরে একটা টপ। তো এই দুটো সেট মাম্মু কিনেছে, দেখে নাও। এই দুটো সেট মাম্মু কিনেছে। এই একটা আছে মাম্মুর ঈদের শপিংয়ে। আর একটা আমরা কিনেছি, একটু ইচ্ছে করে একটু বড় কিনেছি, কারণ আমার মাম্মুর জামা কাপড় প্রচুর ছোট হয়ে যায়। লিটারেলি আগের বছর যেগুলো দুর্গাপুজোয় কিনেছে 2024-এ, সেগুলো এখন ফুল টাইট আমার মেয়ের হয় না। তার জন্য এইটা একটু বড়ই কিনেছি। তোমরা দেখো এইটা আর এইটার মধ্যে মানে সাইজের কতটা ডিফারেন্স, এই দেখো কতটা ছোট বড় কিনেছি। আমরা ইচ্ছা করে কেনা এগুলো অ্যাকচুয়ালি আমাদের। আর তুষার কিনেছে হচ্ছে এই যে এই শার্টটা, এই যে অলিভ গ্রিন এই শার্টটাও কিনেছে। তো এই শার্টটা ওর কেনা হয়ে গেছে এখন। আসলে আমরা ঈদে না খুব কম শপিংই করি। রিজনটা হচ্ছে যে দুর্গাপুজো অনেকগুলো দিন আমরা ঘুরি বেড়াই, বাট ঈদে আমরা একদিনই বেরোই বেসিক্যালি। তো যার জন্য ঈদেতে আমরা একটা করেই শপিং করি, একটা করেই জামা কিনি। মাম্মুর জন্য 2-3টে হয়ে যায়, বাট আমাদের জন্য একটাই। আর আমার ড্রেসটা এখন আমার কাছে নেই, বিকজ আমার ড্রেসটা আমি একটুখানি প্রপার ফিট করার জন্য ট্রেলারের কাছে দিয়েছি। তো আমারটা ডিরেক্ট তোমরা ঈদের দিন দেখতে পারবে। তাও আমি একটা ফটো ক্লিক করেছি, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর কি এক্সেসরিজ কিনেছি সেগুলো অফকোর্স খুব মানে কি বলবো মিনিমাম এক্সারসাইজ কিনেছি, আমরা বেশি কিছু কিনিনি, অল্প স্বল্প কিনেছি। বাট কী কী কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো মাম্মুর জন্য কেনা হয়েছে এখানে একটা ব্যাগ, এই যে এই কিউট ব্যাগটা মাম্মুর জন্য কেনা হয়েছে। তো এরকম ব্যাগের আমার অনেক দিনের শখ ছিল যে মাম্মুকে কিনে দেবো, বাট মাম্মুর না পপেট ব্যাগটা খুব পছন্দ। তো যার জন্য পপেট ব্যাগ কেনা হয়েছে। কালকেও বলছিল পপেট ব্যাগ কিনে দেওয়ার জন্য, বাট কিনে দিইনি, কারণ একটা জিনিস ঘরে আছে ঠিক আছে একটা, তো তার জন্য এটা কিনে দিয়েছি। এই যে কিউট ব্যাগটা, এইটা হচ্ছে মাম্মুর ব্যাগ। তো ক্যারি যতটা করবে করবে, না করবে না করবে সেটা পরের কথা, পরে দেখা যাবে। আর এই যে
এই ক্লিপটা কেনা হয়েছে মাম্মুর জন্য। এই যে এখানে গার্ডার আছে, এখানে ক্লিপস আছে, এগুলো মাম্মুর জন্য কেনা হয়েছে। তো এগুলো দেখি যদি আমার মেয়ে লাগাতে দেয় তো লাগাবো এগুলো মাথায় ওর। আর আমার জন্য এইটা কেনা হয়েছে। ও এটা জড়িয়ে গেছে, হোয়াট এভার। তোমরা আই থিঙ্ক দেখে বুঝতে পারছো যে কোনটা তোমাদেরকে দেখাচ্ছি। বেরাচ্ছে না এখন, পরে বেরাবে। না, হয়ে গেছে। এই যে এই ক্লিপটা কিনেছি আমি আমার জন্য, পুরো স্টোনের ওয়ার্ক করা এখানে। তো এইটা আমার জন্য কিনেছি। আর ড্রেসটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। তো আশা করি আমাদের শপিং ব্লগটা তোমাদের ভালো লেগেছে, আমাদের ড্রেসগুলোও তোমাদের ভালো লেগেছে যেগুলো আমরা কিনে। তো ডাইরেক্ট ঈদের দিনকে আমি তো ফুল ব্লগ, কারণ কোথাও যাবো না তাই পোস্টও করবো না, যে সেজে বুঝে একটু এদিক ওদিক ঘুরে আসবো, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা অনেকেই আছো আমার ভিডিও দেখো বাট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই।